ভয় আউট ভরসা ইন, আর আমি বলছি এবং লোকজনেরাও বলছে যে একটু বেশি ভরসাহীন হয়ে গেছে না, মানে এমন ভরসাহীন হলো যে সেই ভরসায় লোকে কারে কারে ডিম কিনে নিচ্ছে আর বিভিন্ন জায়গাতে যেখানে পারছে ডিম ছুঁড়ে ছুঁড়ে মারছে। মানে এই ডিম ছোড়ার ভরসাটা কোত্থেকে এলো? না না, ডিম ছোড়ার ভরসা আমার মনে হয় যে আপনি ভাবেন যে এখন প্রশাসনিক বৈঠকে যখন তৃণমূলের এমএলএরা আসছে, আমরা তো আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন না, আমাদের সরকার বলে সবকা সাথ সবকা বিকাশ, যারা জনপ্রতিনিধি তাদের যোগ্য সম্মান দেওয়া উচিত। তাই সম্মানীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রশাসনিক বৈঠকে সকল জনপ্রতিনিধিদের ডেকেওছেন প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সাথে। তো সেখানে দেখছি যে জনপ্রতিনিধিরা তৃণমূলের তারা দেখি মুখ খুলে কথা বলছে। তো তখন আমি বিভিন্ন তাদেরই ভেতরে আলোচনা হচ্ছে যে ভয় আউট ভরসা ইন, তাই তারা এখন মুখ খুলে কথা বলতে পারছে। এতদিন যখনই কিছু বলতে যেত তো তাদের মুখ বন্ধ করিয়ে দিত, চুপ করে বসিয়ে দিত। তো মমতা কিছু হলে টিকিট দেবে। তারা তাদের বোধহয় নিজেদের দলের উপর অতখানি ভরসা ছিল না, তারা নিজেদের মতো বলছে কিছু বলি যদি উপর মহল থেকে আবার একটুখানি করা। তারা নাকি ফেস টাইম ছাড়া কথা বলতো না, তারা নর্মাল ফোন টোনে কথা বলতে পারতো না নাকি। তো এইভাবে এরকম পরিস্থিতি, তাদের শাসক দলের মধ্যেই পরিস্থিতি ছিল।